সো নর্মালাইজেশন জিনিসটা আগে বুঝতে হবে যে এটা কি আসলে। তো নর্মালাইজেশন হচ্ছে 3 ভাবে করা যায়, একটা হচ্ছে 1NF 2NF মানে 3NF, মানে হচ্ছে আমরা 3 স্টেপে নর্মালাইজেশন করতে পারবো। সো হচ্ছে নর্মালাইজেশন জানার আগে আমাদের জানতে হবে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি কি। তো কোনো একটা স্কিমা নর্মালাইজেশনে আনার আগেই তার মধ্যে কিছু ডিপেন্ডেন্সি যদি থাকে, আমরা সেই ডিপেন্ডেন্সিগুলো ভেঙে ফেলবো, ভাঙলে হচ্ছে সেগুলো নর্মালাইজেশন হয়ে যাবে। তো ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি? এটা হচ্ছে একটা ফাংশন আরেকটা ফাংশনের উপর ডিপেন্ড থাকলে তাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতেছে। যেমন হচ্ছে এক্স ডিপেন্ড করে ওয়াইয়ের উপর, তার মানে এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, তো এই ডিপেন্ডেন্সি আমাদেরকে রিমুভ করতে হবে। সো এখানে হচ্ছে আমাদের এবার নর্মালাইজেশনটা কি? নর্মালাইজেশন হচ্ছে ইট ইজ এ ফর্ম হোয়ার উই জাস্ট ব্রেক ডাউন দ্য টেবিলস স্মলার টেবিলস, মানে আমরা বড় একটা টেবিলকে বিভিন্ন ছোটো ছোটো টেবিলে ভাগ করি যাতে আমাদের স্কিমাটা আরও বেটার হয়, যাতে এতে রিডান্ডেন্সি না থাকে, ইনকারেক্ট ইনফরমেশনটা না থাকে। তো এই জন্য আমরা হচ্ছে করি। আর ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আমাদের 2NF 3NF পড়ার সময় আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিটা পাবো। তো 2NF এর ক্ষেত্রে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা থাকে সেটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আর 3NF এ থাকে হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো সামনে। তো প্রথমে 1NF-টা আসি, যে 1NF আগে আমাদের যে স্কিমাটা দেওয়া আছে সেটা কি 1NF-এ আছে কি নাই সেটা চেক করতে হবে। তো 1NF-এ থাকা শর্ত হচ্ছে সেখানে কোনো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকতে পারবে না, তারপরে কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট থাকতে পারবে না, আর কোনো নেস্টেড রিলেশন থাকতে পারবে না। নেস্টেড রিলেশন বলতে কম্পোজিট মাল্টিভ্যালুড একসাথে। সো এই 3টা যদি না থাকে একটা স্কিমাতে, তার মানে সেটা 1NF-এ আছে, বাট সেটা যদি থাকে তাহলে 1NF-এ নাই, আমাদেরকে 1NF করতে হবে। বাট বেশিরভাগ সময় হচ্ছে স্কিমাটা 1NF-এ থাকে, কারণ আমরা যখন কোনো স্কিমা বানাই তখন সেখানে কিন্তু আমরা মাল্টিভ্যালুড, মানে আমরা যখন ইয়ার বা ডাবল ইয়ার থেকে আমরা যখন স্কিমা তৈরি করি তখন কিন্তু মাল্টিভ্যালুড বা কম্পোজিট অ্যাট্রিবিউটগুলো আমরা তখনই ভেঙে আলাদাভাবে লিখে ফেলি। তো এখানে কোনোভাবেই 1NF-এ নাই এমন কোনো স্কিমা আসলে দেওয়া হবে না। তো এটা একদম ইজি। দেন আমরা আসি সেকেন্ডটাতে, যেটা হচ্ছে 2NF। তো 2NF কি? 2NF হচ্ছে সেই সব স্কিমায় 2NF আছে যেসব স্কিমাতে পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই। সো ইফ দ্য স্কিমা হ্যাজ নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি দেন দ্য স্কিমা ইজ ইন 2NF ফর্ম, 2NF। তো যদি আমাদের ওখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে তাহলে হচ্ছে আমরা সেটা 2NF-এ কনভার্ট করতে হবে, সেটা 2NF-এ নাই। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের যদি একটা স্কিমাতে অনেকগুলো প্রাইমারি কি থাকে তাহলে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে সেই সবগুলা প্রাইমারি কে এর ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে। যদি তা না হয়, মানে আমাদের প্রাইমারি কে যদি 3টা হয় এবং যে কোনো একটা অ্যাট্রিবিউট বা সবগুলো অ্যাট্রিবিউট যদি পার্শিয়ালি একটা বা 2টার সাথে কানেক্টেড থাকে, মানে সবগুলোর সাথে যদি কানেক্টেড না থাকে, তার মানে এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। ওকে, সো এই যে এখানে লেখা আছে যে সাম অ্যাট্রিবিউটস আর ফাংশনাল ডিপেন্ডস অন পার্ট অফ দ্য প্রাইমারি কি, নট দ্য হোল প্রাইমারি কি। ওকে, তো যেহেতু নাই, মানে আমাদেরকে এখন বানাতে হবে। তো বানানোর স্টেপগুলো কী কী? তো এখানে স্টেপগুলো লেখা আছে, তো আমি সিম্পলি বলতেছি এখানে উদাহরণটা দেখে, যে যদি এখানে একটা সাপোজ এটা একটা স্কিমা, টেবিলের নাম হচ্ছে আর। সো এখানে প্রাইমারি কি হচ্ছে ABC অ্যান্ড বাকিগুলো হচ্ছে নর্মাল অ্যাট্রিবিউট। সো এখানে আমাদের বিভিন্ন FD মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকবে কোশ্চেনে। সো এখান থেকে আমরা দেখবো যে আমাদের আমরা প্রথম কথা হচ্ছে 2NF যদি না থাকে দেন আমাদের 2NF ভাঙার জন্য ডিপেন্ডেন্সি ভাঙতে হবে। তো কোন কোন FDগুলো আমরা চেক করবো, কোন ডিপেন্ডেন্সি, সেটা দেখার জন্য আমাদেরকে হচ্ছে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা এই যে প্রাইমারি কি যেগুলো আছে, তো আমরা দেখবো কোন কোন FD এর লেফট সাইডে আমাদের প্রাইমারি কি হচ্ছে প্রেজেন্ট আছে, পার্শিয়ালি প্রেজেন্ট। সবগুলো যদি এখানে ABC 3টে থাকতো তাহলে কিন্তু FD আমরা এমনিও দেখতাম না, এটা জাস্ট এমনি আমাদেরকে কনফিউজ করার জন্য দিচ্ছে, তো আমরা ওই FD এমনি কেটে দিতাম। তো প্রথমে আমরা দেখতেছি যেখানে ABC, সো আমাদের প্রথম FD 1 আর 2তেই A, B এবং C আছে। তো তার মানে হচ্ছে এর মধ্যে হচ্ছে 2NF মানে করা নাই, 2NF-এ করতে হবে। ডিপেন্ডেন্সিটা যেহেতু FD আছে তার মানে এখানে 2NF-এ নাই, আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, তো এটাই ভাঙতে হবে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই 2টা FD নিব, আর বাকি FDগুলো কী করবো, এগুলো আপাতত ইগনোর করবো, কারণ এর মধ্যে হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই, হয়তো অন্য কিছু আছে বা অন্য কিছু পরে দেখবো আমরা। তো আমাদের এখন হচ্ছে 1 আর 2 নিয়ে কাজ। তো যেহেতু আমরা ডিপেন্ডেন্সি পেয়ে গেছি, তো আমাদের নতুন এখান থেকে আমাদের টেবিলটা হবে হচ্ছে ফার্স্টে যে আমরা FDগুলো পাইছি সেগুলো নিয়ে টেবিল ক্রিয়েট করবো। মানে এইটা একটা টেবিল হবে যেখানে প্রাইমারি কি হবে AB, এইটা একটা টেবিল হবে যেখানে প্রাইমারি কি হবে C। তো আমরা এই যে R1, যেহেতু টেবিলের নাম R ছিল, তো এখান থেকে আমরা হচ্ছে R1 আর R2 ক্রিয়েট করছি, এই যে AB, তারপরে এইটা, মানে পুরো লেফট রাইট সাইড মিলে একটা টেবিল হবে। অ্যান্ড প্রাইমারি কি হবে, যে লেফট সাইডেরগুলো প্রাইমারি কি হবে। তো এখানে প্রাইমারি কি দেওয়ার পরে এবার আমাদের যেহেতু FD এর কাজ শেষ, এখন আমরা মেইন টেবিলে ফেরত যাব, কারণ আমাদের মেইন টেবিলে কিন্তু কিছু অ্যাট্রিবিউট এখনো মিসিং এই FD 1, 2 এ, মানে এই টেবিলটাতে স্কিমাতে। তো আমাদের স্কিমা তো আসলে এটা এতটুকু না, স্কিমা তো এই 2টা টেবিল না, আরও একটা থাকার কথা। সো এই R থেকে ভেঙে আমরা R3 বানাবো, যেখানে থাকবে হচ্ছে প্রেজেন্ট থাকবে অল প্রাইমারি কি। দেন আমরা যতগুলো এই FD 1 আর 2তে ইউজ করছি সেগুলো বাদে যদি কোনো অ্যাট্রিবিউটস থাকে সেগুলো আমরা এখানে লিখে দেবো। এই যে মানে আমরা FD 1, 2তে যেগুলো বাদ দিয়েছি সেইগুলো ধরবো,
এখান থেকে নিব, আর হচ্ছে সব প্রাইমারি কিগুলো নিয়ে একটা টেবিল বানাবো। তো এই 3টা টেবিল মিলে আমাদের এখন যে স্কিমাটা আছে এইটাতে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই, এবং এই স্কিমাটা 1NF অ্যান্ড 2NF দুইটাতেই আছে। বাট 3NF আছে কিনা আমরা পরে দেখবো। সো আপাতত দেখতে পাচ্ছি যে 1NF 2NF আছে। দেন এখানে যে FD 3 আর 4 লিখছি কোথা থেকে আসছে, তো আমরা যখন এই স্কিমাটা তৈরি করে ফেলবো তখন আমরা দেখতেছি যে এখনও ফাংশনাল ডিপেন্ডেন্সি কিছু বাকি আছে। বাট এটা হচ্ছে প্রাইমারি কি এগুলো না, তো অবশ্যই এটা 3NF এর জন্য কাজে লাগবে। কারণ আমরা 3NF এ কী করবো, 3NF হচ্ছে আমরা সাপোর্ট করে হচ্ছে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। যদি কোনো স্কিমাতে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি না থাকে তাহলে সেটা 3NF এ আসে। যদি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে তাহলে নাই, তাহলে আমাদের 3NF তৈরি করতে হবে, মানে ওইটাকে ভেঙে আবার হচ্ছে নতুন টেবিল বানাতে হবে যেটা আমাদের 3NF ফর্মে যাবে। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে কি, সেটা হচ্ছে জাস্ট নন প্রাইমারি অ্যাট্রিবিউটস টু নন প্রাইমারি অ্যাট্রিবিউটসের একটা কানেকশন দেওয়া থাকবে এফডিতে। মানে একটা নন প্রাইমারি অ্যাট্রিবিউট একটা নন প্রাইমারি অ্যাট্রিবিউটের সাথে ডিপেন্ডেন্সিতে আছে, ডিপেন্ড করতেছে প্রাইমারি কির ওপর না, জাস্ট নন প্রাইমারি কির উপরে। তো আমরা দেখতে পাচ্ছি 3 আর 4 কি আছে, জি এর উপরে এইচ ডিপেন্ডেন্ট, আবার আই জে এর উপরে কে ডিপেন্ডেন্ট। সো এখানে জি আই জে কে কিছুই কোনোটাই আমাদের প্রাইমারি কি না, তার মানে 3 আর 4 আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। তো আমরা কী করবো, এখন আমরা দেখবো যে 3 আর 4 এখন আমাদের কিন্তু স্কিমাটা এটা না, আমাদের নিউ স্কিমা হচ্ছে এইটা। সো আমাদের এখানে দেখতে হবে যে FD3 অ্যান্ড FD4টা কোন কোন টেবিলে আছে, স্কিমার কোন কোন টেবিলে প্রেজেন্ট। তো আমরা একটা একটা করে টেবিল ধরবো, সেই টেবিল ভাঙবো, FDগুলা ঠিক করবো, দেন আর নেক্সট ফাংশনাল ডিপেন্ডেন্স মানে নেক্সট FDতে আমরা মুভ করবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমি চিহ্ন দিয়ে রাখছি FD3 আর FD4, এই দুইটাতে আমাদের এই দুইটা FD আসলে এই দুইটা টেবিলে। তো আমাদের R2তে কিন্তু কোনো, তার মানে R2 অবশ্যই 3NF আছে, কারণ R2তে কোনো FD মানে কোনো ডিপেন্ডেন্সি নাই বা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই, কারণ এখানে একটাই প্রাইমারি কি। আর আরেকটা শর্টকাট হচ্ছে, যদি কোনো টেবিলে অনলি ওয়ান প্রাইমারি কি প্রেজেন্ট থাকে তার মানে সেই টেবিল সবসময় 2NF 3NF সবগুলোতেই আছে। তো ওই টেবিলকে আর ভাঙা নতুন করে দরকার নাই, ওটা ওইভাবেই থাকবে। তো আমাদের এখন কী কাজ, আমাদের R1 আর R3 ভাঙতে হবে। সো ফার্স্টে আমরা R1 নিয়ে কাজ করি, যেখানে FD3 প্রেজেন্ট আছে। তো 3NF এর নিয়মটা কি, 3NF এর সময় আমাদের যে আগে 2NF এ যেমন FD-র একটা টেবিল করছিলাম FD থেকে নিয়ে, সেমভাবে আমরা যদি FD3 এর জন্য করি, 3NF এ আগে আমরা FD3 এর একটা টেবিল বানাবো, এবং হচ্ছে এটা আমরা হচ্ছে প্রাইমারি কি দিব, এটাও একটা টেবিল বানাবো প্রাইমারি কি। সো আমরা আগে FD3 নিয়ে কাজ করি। তো আগে আমরা একটা টেবিল বানাবো যেখানে থাকবে G অ্যান্ড H, এই যে এভাবে G মানে এখান থেকে G আর H নিয়ে একটা টেবিল বানাবো যার মধ্যে G প্রাইমারি কি হবে, FDর কাজ শেষ। দেন আমাদের মেইন কাজ কি, মেইন টেবিলে ফেরত আসা। এখান থেকে আমরা যেহেতু FD ভাঙছি, আমরা R1-এ ফেরত আসবো, এসে আমরা অল প্রাইমারি কিগুলো নিব। দেন আমরা এই FD যে FD নিয়ে কাজ করছে সেই FD লেফট সাইডটা নিব। মানে আগে 2NF-এ নিতাম শুধু প্রাইমারি কি অ্যান্ড আনইউজড অ্যাট্রিবিউটস, বা যেই অ্যাট্রিবিউটগুলো FD-তে কাজে লাগে না সেগুলো। বাট এখানে আমরা কী করবো, অল প্রাইমারি কি নিব, দেন FD যেটা ইউজ করছি সেই FD লেফট সাইডটা নিব। দেন যদি আনইউজড মানে এখানে যেমন F কোনোভাবে টাচ করি না আমরা কোনো টেবিলে, তো এখানে হবে ABG দেন F বা FG, মানে এইগুলো হবে, H-টা হবে না। তো একটা টেবিল হবে GH যেখানে G এর তলায় দাগ হবে, আর একটা টেবিল হবে A তলায় দাগ, B আন্ডারলাইন, দেন G অ্যান্ড F। এটা হচ্ছে R1 থেকে ভেঙে R1.1 আর R1.2 অথবা R1112 যেটা খুশি। তো এইটা আরও ইজিভাবে বোঝার জন্য এখানে একটা এক্সাম্পল এভাবে বলা আছে যে আমরা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের যতগুলো প্রাইমারি কি আছে সেগুলো আমরা X ধরে নিলাম, যে Xগুলো হচ্ছে আমাদের অল প্রাইমারি কি অফ দ্যাট টেবিল। দেন আমাদের যে FD এর লেফট সাইডগুলো আছে সেই লেফট সাইডের যতগুলো অ্যাট্রিবিউট থাকবে সেগুলো আমরা Y ধরে নেব, আর Z হচ্ছে রাইট সাইডের অ্যাট্রিবিউটসগুলো। তো আমাদের এখান থেকে দুইটা টেবিল আসবে, একটা হচ্ছে এই FD মানে সবগুলো Y অ্যান্ড সবগুলো Z, মানে সব লেফট আর সব রাইটগুলো মিলে একটা টেবিল হবে যার মধ্যে সব লেফটগুলার মানে লেফটগুলো প্রাইমারি কি হয়ে যাবে। দেন আবার আমরা এই FD এর কাজ শেষ হওয়ার পরে এখানে ফেরত আসবো, এখানে করবো কি আমরা X নিব, মানে অল প্রাইমারি কি, দেন অল দ্য লেফট সাইড অফ দ্য FD, দেন আদার অ্যাট্রিবিউটস যেগুলো আমরা টাচ করি নাই বা যেগুলো আমাদের প্রাইমারি কিতে ছিল না অথবা FD করার সময় ছিল না লেফটে বা রাইটে সেগুলো। তো এখানে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, এটা দেখলে বুঝতে পারবা। তো এইখানে আমরা এখন আসি যে FD3 আর FD4 এর রিমেনিং হচ্ছে R1 R3-তে হচ্ছে TD আছে, TD মানে কি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে, তাহলে আর R2 হচ্ছে সেম থাকবে কারণ R2-তে 3NF অলরেডি আছে, কারণ এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। তো R1 আর R3 ভাঙবে, তো এখান থেকে আরও দুটা টেবিল আসবে। তো এই যে R1.1 ভাঙছে, R1.2 ভাঙছে, তো এখান থেকে G আর H এটা, আবার R3 থেকে এরকম IJK, আবার ABC, দেন IJ হচ্ছে লেফট সাইড, এই যে আরও এখানে যেটা প্রাইমারি কি সেটা এখানে আছে, আর এখানে IJ অ্যান্ড এখানে আর কোনোটা হয় নাই কেন, এখানে F আসছে বাট এখানে আসে নাই বিকজ আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখলে দেখবো যে এখানে হচ্ছে আমাদের FD এর টোটাল এটা প্রাইমারি কি, এটা সো সবগুলো টাচ করা হয়ে গেছিলো, সো আনটাচ কোনো অ্যাট্রিবিউট ছিল না সেজন্য এখানে আসে নাই। আর R2 তো সেমভাবে আছে।
তো এখন যেই স্কিমাটা আমরা পাইছি, লেটেস্ট স্কিমাটা আমাদের হাতে আছে, এইটাতে একদম 1NF 2NF 3NF 3 ফর্মেই আছে। তো এইটার মধ্যে দিস টেবিল হ্যাজ নো ডিপেন্ডেন্সি, এর মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই। তো এইটা ফুললি একটা সুন্দর রিডান্ডেন্সি লেস মানে কারেক্ট একটা টেবিল আসছে, রিডান্ডেন্সির মধ্যে নাই, একদম সিম্পল একটা টেবিল আসছে, একদম সিম্পল। আগের টেবিলটা কত বড় ছিল না, এখানে ডিপেন্ডেন্সি প্রেজেন্ট ছিল, অনেকগুলো ডিপেন্ডেন্সি কে কার উপর ডিপেন্ড করে। তো আমরা এগুলো ভেঙে আমরা একদম সিম্পল একটা টেবিলে নিয়ে আসছি, যাতে দেখে বোঝা যায় যে কে কার উপর ডিপেন্ডেন্ট। এখানে যেগুলো প্রাইমারি কি সবগুলোই তাদের উপর ডিপেন্ডেন্ট, সবগুলো প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট। তো এই টেবিলটা ভাঙছি কীভাবে, এখানে আরও সুন্দরভাবে ব্রেকডাউন করা আছে, এটা দেখলে বোঝা যাবে। তো আমাদের এখানে একটা প্র্যাকটিস শিট আছে, এটা স্ক্যান করলে আমরা প্র্যাকটিস শিটে যেতে পারবো। সো প্র্যাকটিস শিটটা হচ্ছে এইটা, মানে ওখান থেকে প্র্যাকটিস শিটের ফোল্ডার থেকে আমরা চ্যাপ্টার 10 নর্মালাইজেশন দেখতেছি। তো এখানে যে আমাদের যে একটা টেবিল এখানে ক্রিয়েট করা আছে, একটা টেবিল দিয়ে সব সম্ভব, একটা স্কিমা দিয়ে। তো এখানে 3টা এফডি দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের দেখতে হবে 1NF আছে কিনা। এখানে এই যে কোশ্চেনে বলছে 1 2 3 3টা চেক করো, যদি না থাকে কেন নাই বলো, এই বানাও আর কি। তো প্রথমে আমরা দেখি যে কোন কোন এফডিতে আমাদের প্রথমে 1NF আছে, বিকজ এখানে কোনো মাল্টিফ্যালোড বা কম্পোজিট নাই। মাল্টিফ্যালোড কম্পোজিট থাকলে বুঝতাম কী হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকতো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরও কিছু অ্যাট্রিবিউট থাকলে তার মানে সেই অ্যাট্রিবিউটের আন্ডারে আরও কিছু অ্যাট্রিবিউটস আছে। সো যেহেতু নাই, তার মানে আমাদের 1NF আছে। এ ডান। বিতে বলছে 2NF আছে কিনা। সো 2NF দেখার জন্য কী করবো, আমাদের প্রাইমারি কি যে দুইটা, সেই দুটো প্রাইমারি কির মধ্যে পার্শিয়ালি সেই সব প্রাইমারি কিগুলা কোন কোন এফডিতে আছে। তো এই যে কার আইডি আর সেলসম্যান আইডি, তাহলে FD1 আর FD2তে আমাদের প্রাইমারি কি আছে, তাহলে আমাদের FD1 আর 2 প্রথমে হচ্ছে 2NF এর ক্ষেত্রে কাজে লাগবে। তো FD1 থেকে পুরোটা এই একটা টেবিল হবে, লেফটের তলায় দাগ হবে। দেন আমরা এই টেবিল থেকে দেখবো যে এই 1 2তে কী কী ইউজ করছি সেগুলো বাদ দিয়ে বাকি অ্যাট্রিবিউটসগুলো নিব অ্যান্ড প্রাইমারি কি দুটো নেব। এই হলো আমাদের একটা স্কিমা ভেঙে বা টেবিলগুলো হয়ে গেল। দেন যেহেতু এটা বাকি, তার মানে অবশ্যই 3NF নাই। এই যে এখানে ডেট সোল্ড আর ডিসকাউন্ট, তো এইটা হচ্ছে এইখান থেকে আসবে, এই স্কিমা আর এইটার থেকে ভাঙার পরে যে টেবিল আসে সেখান থেকে আমরা FD3 ক্রিয়েট করব। তো সেখান থেকে আমাদের সলিউশনটা হবে। সো আমরা এখানে একটু দেখি যে প্রথম এই যে এখান থেকে আমাদের প্রথমে 2NF এর ক্ষেত্রে যে 3টা টেবিল ক্রিয়েট হয়ে গেল। দেন আমাদের আরেকটা এফডি ছিল, সেটা হচ্ছে এখানে একটা এফডি ছিল, এই টেবিলটা ভাঙবে আমাদের, কার সেল এটা ভাঙবে, ভেঙে হচ্ছে এই যে এখানে। সো আমাদের টোটালি 4টা আসছে। সো এখানে সলিউশন দেওয়া আছে। তো এইভাবে হচ্ছে জাস্ট এফডিগুলা কীভাবে আমরা আইডেন্টিফাই করবো যে কোন কোন এফডি কাজে লাগবে। দেন নিয়মগুলা দেখলেই, এই যে এখানে নিয়মগুলা দেখলে আমাদের হয়ে যাবে। জাস্ট 3NF একটু প্যাচ লাগতে পারে, কারণ 3NFটি একটু কমপ্লেক্স না আসলে, মানে এখানে এই ওয়াইটা নিতে হয়, আর বাকি সব নিয়ম 2NF এর মতো। সো এটাই হচ্ছে নর্মালাইজেশনস।